কলকাতা শহরের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন হলো হাওড়া স্টেশন। কাজের প্রয়োজনে প্রতিদিন লাখো লাখো মানুষ হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দেশের নানা প্রান্তে যায়। সেই জন্য হাওড়া স্টেশনের চাপ কমাতে হাওড়া স্টেশনের পাশে শালিমার স্টেশন তৈরি করা হয়েছে। বর্তমানে বহু দূরপাল্লার ট্রেন শালিমার স্টেশন দিয়ে যাতায়াত করে। শালিমার স্টেশনের অবস্থান ও যাতায়াত ব্যবস্থা খুব ভালো নয়। শালিমার স্টেশনের অবস্থান এমন জায়গায় সাধারণ মানুষ ঠিকমতো বুঝে উঠতে পারে না কিভাবে যাবে। দূরপাল্লার যাত্রী হওয়ার সুবাদে যাত্রী সাধারণের কাছে প্রচুর বড় বড় লাগেজ থাকে, ছোট বাচ্চা থেকে বয়স্ক লোকও থাকে। এই জন্য মানুষ খুব দুশ্চিন্তায় থাকে সময় মতো শালিমার স্টেশনে পৌঁছতে পারবে কি না। সেই সুযোগে এক শ্রেণীর অসাধু লোক সাধারণ যাত্রীদের নানান হয়রানি থেকে শুরু করে প্রচুর টাকা খরচা করায়। অকারণে এই হয়রানির হাত থেকে বাঁচতে খুব কম খরচে ও কম সময়ে কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছব তা আজ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে সত্যি এত কম সময়েও ও এত কম খরচে হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছানো যায়। তাহলে চলুন আমরা এবার মূল ভিডিওতে গিয়ে দেখি কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছব মাত্র 20 মিনিটে। হাওড়া স্টেশনে আমরা মোট 4 ভাবে আসতে পারি। প্রথমত বাসে করে। বাস আমাদের হাওড়া ব্রিজ পার করে স্টেশনের সামনে নামিয়ে দেবে। দ্বিতীয়ত ট্রেনে করে। ট্রেন আমাদের হাওড়া স্টেশনে নামিয়ে দেবে। তৃতীয়ত মেট্রোতে করে। মেট্রো ট্রেন আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মের পাশে নামিয়ে দেবে। চতুর্থত লঞ্চে করে। লঞ্চ আমাদের হাওড়া স্টেশনের সামনে জেটি ঘাটে নামিয়ে দেবে। আমরা যে কোনোভাবে আসি না কেন সবাই আমাদের হাওড়া স্টেশনের কাছে নামাবে। আমরা প্রথমে চলে আসব হাওড়া স্টেশনের একেবারে সামনের রাস্তায়। এবার আমরা ধীরে ধীরে হাওড়া স্টেশনকে ডান দিকে রেখে সামনে হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে এগোতে থাকব। হাওড়া নিউ কমপ্লেক্স মানে যেখানে 18 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মগুলি আছে, অর্থাৎ যেখান থেকে সাউথ ইস্টার্নের ট্রেনগুলি ছাড়ে। হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে এসে আমরা সামনের দিকে তাকালে দেখতে পাবো আর মাত্র 100 মিটার দূরে আছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া লেখা একটি জলের ট্যাঙ্ক। এবার আমরা ওই জলের ট্যাঙ্কের দিকে এগোতে থাকব। বাম দিকে গঙ্গার ধারে দেখতে পাবো রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। মিনিট খানেকের মধ্যে আমরা জলের ট্যাঙ্কের কাছে পৌঁছে যাব। জলের ট্যাঙ্কের কাছে পৌঁছলে আমরা দেখতে পাবো তার গায়ে আছে হাওড়া রেলওয়ে মিউজিয়াম। আমরা ধীরে ধীরে রেলওয়ে মিউজিয়ামের সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকব। রেলওয়ে মিউজিয়াম পার করে মাত্র 50 মিটার দূরে আমরা দেখতে পাবো একটা অটো স্ট্যান্ড। এটাই হলো শালিমার যাওয়ার অটো স্ট্যান্ড। এইখানে পর্যাপ্ত অটো আছে ভোর থেকে রাত 11টা-12টা পর্যন্ত। এইখান থেকে আমরা অটো রিজার্ভ করতে পারি বা প্যাসেঞ্জার অটোতে উঠতে পারি। প্যাসেঞ্জার অটোতে মাত্র 30 টাকা ভাড়া লাগবে শালিমার স্টেশনের জন্য। সময় লাগবে মাত্র 15 মিনিট। তাহলে হাওড়া বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে শালিমার অটো স্ট্যান্ড পর্যন্ত আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট। আর এখান থেকে অটোতে করে শালিমার স্টেশন পৌঁছতে সময় লাগলো মাত্র 15 মিনিট। তাহলে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে 20 মিনিটে আমরা বিনা ঝঞ্ঝটে ও বিনা যানজটে শালিমার স্টেশন পৌঁছে গেলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাজে লাগলো কিনা জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।